আমি আইএসএফ এর ছেলেদের বলছি, তোমরা ভোট কাটুনি, তোমাদের কি দুঃখ, কিসের জন্য তোমরা আইএসএফ করছো, কিসের জন্য তোমরা এই করছো আমাকে বলো। আমি তোমাদের ভাই, আমিও আওলাদে মুজাদ্দেদ, আমিও আমার বাড়ি ফুরফুরা শরীফে, আমিও পীর বাড়ির ছেলে। জেনার পাশে আছো তিনি আমার নশেজ চাচার ছেলে, আর আমি হলাম ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর যিনি আছেন উনি। আমি আমডাঙ্গাকে শুধু জিতাতে আসি না, আমি পুরো রাজ্যকে জিতাবার জন্য এসেছি। যেমন দেব আসছে 3 তারিখে, আরো অন্যান্য জন আসবে। দিদির সঙ্গে আমার লাগাতার কথা হচ্ছে, দিদি বলছে তোমার কার কার লাগবে বলো, আমি তাদের যারা দুঃখে আইএসএফ করছে তাদের বাড়িতে আমাকে পৌঁছাতে হবে। আমাকে আপনারা হুকুম দিন, ইজাজত দিন, আমি তাদের বাড়িতে যাব। যদি আপনারা আমার পাশে থাকেন আমি ফোন করব, আপনারা বেরিয়ে আসেন। আমি রাত 8টা হোক, 9টা হোক, 10টা হোক, 11টা হোক, রাত 2টো বাজুক, আমি তার বাড়িতে গিয়ে বসবো। বলবো দাদা আছেন, আমাদের প্রধান সাহেব আছেন, আরো সব কর্মীবৃন্দ, সকলকে আমি ধন্যবাদ জানাই। যারা আজকের এই মাহফিল এসেছেন, এই সবাই এসেছেন, আমি সকলকে ধন্যবাদ জানাই। আমার আজকের কয়েকটা কথা বলার আছে। আমরা কিন্তু হাঁটছি, কিন্তু একটু স্লো হয়ে যাচ্ছি। আমি বারবার বলি, আমি সকাল 6টা থেকে রেডি হয়ে যাই। আমাকে যেহেতু রোদ উঠেছে, যদি 11টায় আমাকে না নিয়ে বেরোন, তাহলে 11টা 12টা 1টা প্রচুর রোদ। এই বৈকালে রোদ কমছে 4টের পরে। এইভাবে যদি আমরা একটু দেরি করে চলি, আমি অনেক বুথে যেতে পারবো না, অনেক দৌড় অনেক বাড়িতে আমি পৌঁছাতে পারবো না। আপনাদের উপর আমাদের ভরসা আছে, দিদির ভরসা আছে। আপনারা এক নির্দিষ্ট কর্মী, আপনাদেরকে যে যার কাজ বুঝে নিতে হবে। আমার বুথকে আমাকে জিতাতে হবে। আমার কর্মী আমার সঙ্গে আছে না নাই, বাড়ি যে এলাকায় যে গ্রামে যে ডোরে ডোরে যাচ্ছেন তাদেরকে জিজ্ঞাসা করুন যে আমাদের কোন কাজ করতে বাকি আছে। কাসেম সিদ্দিকী আমাদের পাঠিয়েছেন, আমাদেরকে সেই কাজ করতে হবে। তাদের পাশে না পৌঁছালে, তাদের কাছে যদি না যান, এই প্রার্থীর পরিচয়টা তো আপনাদের দিতে হবে। আমি কোন জায়গা থেকে এসেছি সে তো পরিচয় আছে, কিন্তু আমি আজ আপনার এলাকার প্রার্থী অনেক মানুষ জানে না। আমি আজকে দত্তপুকুর অনেক গিয়েছিলাম, দত্তপুকুর 2-এ যে হারে মানুষ বেরিয়েছে, রাত বেলা যখন 12টা বাজে, মানে মহিলারা রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে আছে যে কই কাসেম সিদ্দিকী কই। আমি এই রাস্তা ধরিয়েছি, এই রাস্তা বেরোবো, এই রাস্তার মহিলারা দেরি করে এসেছে বলে আমাকে দেখার জন্য আবার ছুটে ছুটে এই রাস্তায় গেছে। এই যে একটা ভালোবাসা, এই যে একটা পেয়ার, একটা স্নেহ, এটা সব বুথে বুথে আমি রাখতে চাইছি। আপনারা যদি 5 বার যান, আমি যদি 1 বার যাই, মনে হয় কাজটা একটু ভালো হবে। আমি যিনি ব্লক সভাপতি আছেন বা প্রধান সাহেব আছেন, কর্মীবৃন্দ যারা আছেন, মেম্বার আছেন, আমি সবাইকে বলবো আমাকে যত দ্রুত পারেন আমাকে গ্রামে নিয়ে আসেন। আমাদের টাইম কিন্তু অল্প, কারণ এখানে অনেক সেলিব্রিটি আসবে, তাদেরকে একদিন টাইম দিতে হবে। যেমন দেব আসছে 3 তারিখে, আরো অন্যান্য জন আসবে। দিদির সঙ্গে আমার লাগাতার কথা হচ্ছে, দিদি বলছে তোমার কার কার লাগবে বলো, আমি তাদেরকে পাঠিয়ে দিচ্ছি। তা আমি যার নাম বলছি, দিদি তাকে অ্যাকসেপ্ট করে নিচে তাকে পাঠাবার চিন্তা ভাবনা করছে। তো দিদি বলছে তুমি 13 তারিখের মধ্যে তোমাকে ফ্রি হয়ে যেতে হবে, 13 তারিখ পর থেকে আমার সঙ্গে তোমাকে যেতে হবে। কেন আমি মুর্শিদাবাদে যাব, মালদায় যাব, দিনাজপুরে যাব, হাওড়া জেলায় যাব, হুগলি জেলার কিছু অংশ যাব, তোমাকে যেতে হবে আমার সঙ্গে। তো আমাকে তো 12 তারিখের পরে কি 13 তারিখের পরেও ছাড়তে হবে, আমাকে তো যেতে হবে। যেহেতু আমি আমডাঙ্গাকে শুধু জিতাতে আসি না, আমি পুরো রাজ্যকে জিতাবার জন্য এসেছি। আজকের আপনারা সবাই জানেন আমি আজকের আমডাঙ্গায় এসেছি আমডাঙ্গাকে সাজাবার জন্য। যেহেতু আমার মাথার উপরে দিদি আছেন, দিদির হাতটা আমার মাথার উপরে আছে, আমি যেটা বলছি দিদি সেটা শুনছে, এর চেয়ে বড় খুশি আর কি হতে পারে। আমি 4 মাস আমার বাড়িতে দিদি গেছেন, একটা পরিচয়
তার আগে আমার দিদির সঙ্গে পরিচয় ছিল। ফুরফুরা শরীফে গেছেন, ইফতার মাহফিলে গিয়েছিলেন, আমার বাড়িতে গেলেন, আমার আব্বা হুজুর পীর কেবলার সঙ্গে কথা বললেন, তিনি একটা জায়গা দিয়েছেন রাজ্যের জেনারেল সেক্রেটারি। ওটা নিয়ে তো আমি খুশি ছিলাম, পুরো রাজ্য চষতাম, পুরো রাজ্যই আমি যেতাম। তারপরে হঠাৎ ফুরফুরা শরীফের ইসালে সব শুরু হবে। তার 15 দিন আগে আমার নাম আবার ঘোষণা করেছে ফুরফুরা শরীফ এফএসডির চেয়ারম্যান, অর্থাৎ এফএসডির একটা দায়িত্ব আমাকে দিল ফুরফুরা শরীফে। সেই কাজের মধ্যে আমি লিপ্ত হয়ে গেলাম। তো অতএব আমি আপনাদের বলবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আমাদের থাকতে হবে। তেনার উন্নয়নের কথা মানুষের কাছে পৌঁছাতে হবে। আমরা 74টা প্রকল্প আমরা পেয়েছি, দিদি আমাদেরকে দিয়েছেন, এটা মানুষকে জানাতে হবে। আমাদেরকে 100টা প্রকল্প আমরা করব যদি আপনারা পাশে থাকেন। আজকের আপনার বাড়িতে এসআইআর এর জন্য একটা নাম বাদ গেছে কি 2টো নাম বাদ গেছে। আগামী দিন যদি ওরা ক্ষমতায় যদি আসে, আপনার বাড়ির 11টা নাম ওরা বাদ দিয়ে দেবে। এত বড় সাহস যে বাংলার মাটিতে আমরা একসঙ্গে থাকি, সেই বাংলার মাটিতে দিল্লি থেকে এসে বুলডোজার নিয়ে ভোটের প্রচার করছে। আমাদের কত খারাপ, আমরা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। ওরা 1 সপ্তাহের জন্য আসবে, 2 দিনের জন্য আসবে, আর তারা বুলডোজার নিয়ে জিসিবির উপরে উঠে প্রচার করছে যে আগামী দিন এই বুলডোজার কাজ হবে। তাহলে বাংলার মাটি, আমরা শান্ত মাটিতে আমরা আছি, আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা যেভাবে একসঙ্গে আছি, আমাদেরকে একসঙ্গে থাকতে হবে। কয়েকটা বিজেপির বি টিম আছে, কয়েকটা বিজেপির বি টিম, তারা বহুদিন ধরে সাজিয়েছে যে মুসলিম কয়েকটা দল বের করতে হবে, কয়েকটা পার্টি লঞ্চ করতে হবে। তার মধ্যে মুর্শিদাবাদে একটা লঞ্চ করেছে, আমাদের বাড়ির পাশে একটা লঞ্চ করেছে, পূর্ব মেদিনীপুর জেলায় একটা লঞ্চ করেছে। এদেরকে ফান্ডিং করছে, ফান্ডিং তোমরা শুধু মুসলমানদের ভোট কাটো। আর দিল্লিতে একজন আছে যে হায়দ্রাবাদ থেকে মাঝে মাঝে আসে, হায়দ্রাবাদ থেকে সে মাঝে মাঝে সব জায়গায় ঘুরে, ভোটের আগে শুধু ঘুরে ঘুরে শুধু মুসলমানদের ভোট কাটতে বেরোয়। ইডি, সিবিআই, ইডি, সিডি, নরেন্দ্র মোদী সবাইকে কিছু না কিছু কথা বলে তাকে অ্যারেস্ট করিয়েছে, একে জেল খাটিয়েছে, ওকে জেল খাটিয়েছে। কিন্তু আপনি বলতে পারবেন না ওই হায়দ্রাবাদের অমুককে কোনোদিন জেল খাটাই না। তার কারণ ওটা আমার কাজের লোক, ওটা আমার ঘরের ছেলে, ওটা আমার বাড়ির ছেলে। আজকে যেনাদের পাশে ঘুরছেন, যারা আইএসএফ নিয়ে পাগল হয়ে যাচ্ছেন, তেনার সঙ্গে বিজেপির লোক ঘিরে আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী আমি বলেছিল যে আমি রাজ্য থেকে তোমাকে আমি গার্ড দেবো, গার্ড। রাজ্যের গার্ড নিলনি, দিল্লির গার্ড নিয়ে তিনি ঘুরছে। এটা মাথায় রাখতে হবে। কেন তিনি বারবার বলেছে ফুরফুরা শরীফের সকল পীরজাদা, বিশেষ করে আমাকে বা আমার ভাইদেরকে বলেছে, আমি দোকান খুলেছি, দোকানের মালিক আমরা দুজন, দোকান চালাবো আমরা দুজন, দোকানের মালিক আমরা দুজন, আমার পরিবার থেকে কেউ 3 জন হবে না। ওই জন্য দেখছেন না আমাদের পরিবার থেকে কাউকে পাশে রাখেন। কেন? দোকান তো দুজনের, দোকানের মালিক তোরা দুজন। অতএব আমাকে ঘাঁটাবে না। আমি আইএসএফ এর ছেলেদের বলছি, তোমরা ভোট কাটুনি, তোমাদের কি দুঃখ, কিসের জন্য তোমরা আইএসএফ করছো, কিসের জন্য তোমরা এই করছো আমাকে বলো। আমি তোমাদের ভাই, আমিও আওলাদে মুজাদ্দেদ, আমিও আমার বাড়ি ফুরফুরা শরীফে, আমিও পীর বাড়ির ছেলে। জেনার পাশে আছো তিনি আমার নশেজ চাচার ছেলে, আর আমি হলাম ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর যিনি আছেন ওনার ছেলে। আমি তোমাদের হাত ধরে বলছি, আমাকে বলো তোমাদের কি রাগ আছে, তোমাদের কি কষ্ট আছে, কি মনে ব্যথা আছে আমাকে বলো। আমি তোমার মনে ব্যথাবার জন্য আমি এসেছি, ব্যথাবার মিটাবার জন্য আমি এসেছি। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আমাকে পাঠিয়েছে আমডাঙ্গায়, তো ওদের ব্যথা শোনো, ওদের কষ্ট শোনো। আমি তোমাদের ভাই যান, আমার কাছে এসো, আমাকে বলো তোমাদের কি কষ্ট আছে, আমি অবশ্যই দেখব। আমি প্রধান সাহেবকে বলবো, অঞ্চল সভাপতি সাহেবকে বলবো, বা আমাদের ব্লক সভাপতি যিনি আছেন, পিওসি আছেন, আমি তেনাদেরকে বলবো আমাকে এজাজত দেওয়া হোক, আমাকে হুকুম দেওয়া হোক,
আজকের এখানে কর্মী সমাবেশ মিটে যাচ্ছে, আমি কিন্তু এই গ্রামে আপনাদেরকে নিয়ে আমি বাইকে করে ঘুরবো। আমি যখন খুশি আসব, আমাকে তাদের কাছে পৌঁছাতে হবে। যারা দুঃখে আইএসএফ করছে তাদের বাড়িতে আমাকে পৌঁছাতে হবে। আমাকে আপনারা হুকুম দিন, ইজাজত দিন, আমি তাদের বাড়িতে যাব। যদি আপনারা আমার পাশে থাকেন, আমি ফোন করব, আপনারা বেরিয়ে আসেন। আমি রাত 8টা হোক, 9টা হোক, 10টা হোক, 11টা হোক, রাত 2টো বাজুক, আমি তার বাড়িতে গিয়ে বসবো, গল্প করব।